অ্যারেস্ট করার পরে তারা আপনাকে নানা রকম জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু আপনি কিন্তু একটা সেকশন মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট সেকশন, এটা খুব ভালো সেকশন বলছি, সেটা মনে রাখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা ফার্স্ট চ্যানেল থেকে সেকেন্ড চ্যানেলে এসেছেন এই ভিডিওটা দেখতে, এবং এই ভিডিওটা এখানে আমি ডিটেলস আলোচনা করছি যে আপনার কি আইনত অধিকার আছে। আপনাকে যদি পুলিশ অ্যারেস্ট করে তাহলে আপনি কি করতে পারেন। দেখুন, পুলিশ যখন আপনাকে অ্যারেস্ট করবে, যে কোনো আপনাকে ক্রিমিনাল কেস দেওয়া হোক বা কোনো আপনারা যদি অফেন্স করে থাকেন সেরকম যদি ব্যাপার হয়, তখন কিন্তু পুলিশ আপনাকে অ্যারেস্ট করে, এবং অ্যারেস্ট করার পরে যেটা স্বাভাবিক ঘটনা ঘটে, পুলিশ ফোন করে বা কল করে বা কোনো চিঠি পাঠিয়ে আপনার বাড়ির লোককে ইনফর্ম করে যে আমি আপনাকে অ্যারেস্ট করেছি, সেটা পুলিশে জানায়। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাকে যে পুলিশ অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করার পরে তারা আপনাকে নানা রকম জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু আপনি কিন্তু একটা সেকশন মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট সেকশন, এটা খুব ভালো সেকশন বলছি, সেটা মনে রাখবেন। BNSS সেকশন 38। এই 38 আপনাকে কি অধিকার দিয়েছে, সমস্ত মানুষকে অধিকার দিয়েছে, ডেফিনেটলি পুরো অল ইন্ডিয়ার মানুষকে অধিকার দিয়েছে যে আপনাকে অ্যারেস্ট করলে আপনি কিন্তু যখন আপনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে তখন আপনি ডেফিনেটলি পুলিশকে বলতে পারেন যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে, আমার এখানে অ্যাডভোকেটকে ডাকা হোক। আপনার অ্যাডভোকেটকে ডাকার অধিকার কিন্তু আপনাকে BNSS ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা কিন্তু আপনাকে দিয়েছে, সেকশন 38। এটা আগে ছিল CRPC 41D, এখন নতুন আইনে কিন্তু এই আইনটা আরও ভালোভাবে এসছে, BNS 38। এই আইন অনুযায়ী আপনাকে যদি পুলিশ অ্যারেস্ট করে তাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে তুলতে হবে, এটা আপনারা সবাই জানেন। এবং এই 24 ঘন্টার মধ্যে যদি আপনাকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করে, আপনি ডেফিনেটলি বলতে পারেন যে আমার অ্যাডভোকেটকে ডাকা হোক। আপনার অ্যাডভোকেটকে আপনারা ফোন করুন। যদি পুলিশ ফোন করে তো ডেফিনেটলি খুবই ভালো কথা, সেখানে জেনে যাওয়াই হচ্ছে যে পুলিশ আপনার অ্যাডভোকেটকে ফোন করেছে। সুতরাং আপনার অ্যাডভোকেট নিশ্চয়ই আপনার সঙ্গে সহযোগিতা করবে। আপনার যে অ্যাডভোকেট আছে, আপনি যে অ্যাডভোকেটকে পছন্দ করেন সেই অ্যাডভোকেটকে আপনি অবশ্যই কিন্তু থানাতে ডাকতে পারেন, এবং তার সামনেই কিন্তু পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। এবং 24 আওয়ার্সের মধ্যেই যদি আপনাকে সেকেন্ডবারও জিজ্ঞাসাবাদ করে তখনও কিন্তু অ্যাডভোকেট থাকার অবশ্যই অধিকার আছে। সুতরাং আপনারা চিন্তা করবেন না যে পুলিশ ধরলেই যে আপনাকে অযথা চড়থাপ্পড় মেরে দেবে, অযথা লাঠি দিয়ে ডান্ডা দিয়ে চার্জ করবে, ডেফিনেটলি সেটা করতে পারবে না। এবং আপনি আপনার অ্যাডভোকেটকে অবশ্যই ডাকতে পারেন। আর আপনাকে যদি এই অধিকার থেকে পুলিশ বঞ্চিত করে, আপনি কিন্তু পরবর্তীকালে হাইকোর্ট, সুপ্রিম কোর্টও করতে পারেন। এটা আপনার মানবিক অধিকার, এটা আপনার হিউম্যান রাইটস, এটা আপনাকে ভারতীয় BNSS যে আইন, নতুন আইন এসছে, সেটা কিন্তু দিয়েছে। এবং আগেও এই আইনটা ছিল, কিন্তু এখন এটা আরও স্ট্রং হয়েছে। সুতরাং এই অধিকার থেকে আপনাকে যদি বঞ্চিত করা হয়, আপনি কিন্তু ডাইরেক্টলি পুলিশের বিপক্ষে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট অবশ্যই আপনি যেতে পারেন, আপনার কিন্তু সেটা অধিকার আছে। যদি এরকম ঘটনা ঘটে যে আপনার কোনো বন্ধুকে বা আপনার কোনো বান্ধবীকে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ, আপনি কিন্তু তখন পুলিশকে বলতে পারেন যে আপনারা BNSS 38 ফলো করুন এবং সেই অনুযায়ী আপনারা কার্যকর করুন, ওনার অ্যাডভোকেটকে ডাকার সুযোগ দিন, এটা কিন্তু আপনি ডেফিনেটলি বলতে পারেন। এবং পুলিশকে যখন আপনাকে অ্যারেস্ট করা হবে, পুলিশকে যদি আপনি এই সেকশনটা বলেন, তখন কিন্তু পুলিশও কিন্তু সাবধান হয়ে যাবে যে ইনি এই সেকশনটা জানে, তার মানে ইনি মোটামুটি ভালো আইন জানে। এবং আপনি যদি কারোর সাথেও যান, আপনি যদি এই সেকশনটা বলেন, ডেফিনেটলি আপনাকে এই অ্যাডভোকেটই হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আপনার যে নলেজ আছে ডেফিনেটলি পুলিশরা কিন্তু জানতে পারবে এবং সেইভাবেই কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করবে। আর আপনি যদি সত্যি করে কোনো রকম সঙ্গীন অপরাধ করে থাকেন তো আপনার ট্রিটমেন্টটা সেরকমই হবে। কিন্তু আপনি একটা স্বাভাবিক মানুষ হয়ে আপনাকে যদি আপনার ওয়াইফ কিংবা ওয়াইফের এগেনস্টে কিংবা হাজব্যান্ড এরকম যদি আপনি একটা সিম্পল মহিলা বা সিম্পল একটা যদি পুরুষ হন, ডেফিনেটলি আপনাকে যদি এরকম হ্যারাসমেন্ট করা হয় তাহলে কিন্তু আপনার এই সেকশনটা অবশ্যই জেনে রাখা দরকার। দেখুন, একটা কথা আপনাদেরকে বলি, শিক্ষা এবং এডুকেশন এটা কিন্তু খুব জোরালো একটা ব্যাপার। আপনি আপনার শিক্ষা দিয়ে, আপনার এডুকেশন দিয়ে যে কোনো কাউকে ডাউন করতে পারেন, যে কোনো কাউকে। একটা কথাই আছে যে তরোয়ালের থেকে কিন্তু পেনের ক্ষমতা অনেক বেশি, কিন্তু পেনটা কোথায় ইউজ করতে হবে সেটা আপনাকে ঠিকমতো জানতে অবশ্যই হবে। সুতরাং এডুকেশন এবং নলেজ আপনারা অবশ্যই রাখুন। আর যদি এই ভিডিওটা আপনারা শেয়ার করতে চান, ডেফিনেটলি শেয়ার করে দেবেন। এই ভিডিওটা অনেকের কাছে উপহারের মতো মনে হবে, যে পুলিশের সম্পর্কে যেটা ভয় ভীতি আছে সেটা অনেকটাই আপনাদের কেটে যাবে, কারণ আপনারা নিজেদের অধিকার সম্বন্ধে আজকে এই ভিডিওতে জানতে পারলেন। এবং অ্যাডভোকেট কিন্তু যতদিন আপনার কেস চলবে, যখনই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, আপনার অ্যাডভোকেটের থাকার অধিকার কিন্তু অবশ্যই আছে এই সেকশন অনুযায়ী।
পরবর্তীকালে অনেক অ্যাডভোকেটও জানে এই প্রসিডিওরটা, পরবর্তীকালে অ্যাডভোকেটও অ্যাপিল করতে পারে কোর্টের কাছে যে আমার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, তিনি যে পুলিশ কাস্টাডিতে থাকুক বা জেল কাস্টাডিতে থাকুক, যখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তো ডেফিনেটলি কিন্তু আমি কিন্তু হাজির থাকবো, এভাবে কিন্তু তারা অ্যাপিল করতে পারে। এটা কিন্তু একটা সেকশন এবং এটা একটা আপনাদের সামাজিক অধিকার। সুতরাং আজ পয়লা বৈশাখ, শুভ নববর্ষে আপনাদেরকে একটা ভালো গিফট আমি আপনাদেরকে দিলাম। কোনো জাজমেন্ট নেই, কোনো ব্যাপার নেই। আপনারা BNSS 38 অবশ্যই গুগল সার্চ স্টাডি করতে পারেন, ইউটিউবে আরও সার্চ করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। সুতরাং এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নমস্কার, ভালো থাকবেন, থ্যাংক ইউ।